প্রতিদিনের সংবাদ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। নিয়ে আসলাম আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, জেনে নিন বিস্তারিত। ধুবড়ী সীমান্তে ওপার থেকে জামায়াতের হুমকি, উদ্বিগ্ন হিমন্ত। উচ্ছেদে বাধা দিলে জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের, মুখ্যমন্ত্রী। অবৈধ অনুপ্রবেশকারীদের কাছ থেকে অসমের জমি ফেরাতে যেখানে উচ্ছেদের প্রয়োজন পড়বে সেখানেই এটি হবে। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার এবং এই জায়গা থেকে কোনো বাধা আমাদের সরাতে পারবে না। অনেকেই আমাদের এই অভিযানে বাধা দিতে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, তবে তাদের বলতে চাই এসবের বিরুদ্ধে উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। বুধবার উচ্ছেদ অভিযান নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি মেডিকেলে শিশু মৃত্যুর দায়ে ধৃত নার্স। স্বাধীনতা দিবসের দিন গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে 4 দিনের এক নবজাতক শিশুর মৃত্যুর 2 দিন পর কর্তব্যের অবহেলার অভিযোগে পুলিশ একজন নার্সকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া নার্স ভানুপ্রিয়া মিসং বলে জানা গেছে। তিনি ওই রাতে এনআইসিইউতে ইউনিটের ইনচার্জ ছিলেন। নার্স ধেমাজির সিসি কলগড়ের বাসিন্দা। মিসংকে বর্তমানে ভাঙ্গাগড় থানায় জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার এই দুর্ঘটনার পরপরই শিশুটির বাবা উৎপল বরদলৈ জিএমসি কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করার পর ওই নার্সকে গ্রেফতার করা, যদিও পুলিশ তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমের কাছে কিছু বলতে চাইছে না। শিলচর মেডিকেলে রেডিওলজিতে দুর্নীতি, ফের তদন্তে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স। চর খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী, ধৃত কুকুরপ্রেমী যুবক। অসমে প্রথম আইআইএম সন্তোষ উত্তরপূর্বে। ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হল সংসদ। বুধবার রাজ্যসভার পাস হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বিল 2025। এর ফলে অসমে প্রথমবারের মতো এবং উত্তর পূর্বে দ্বিতীয় আইআইএম গড়ে উঠতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার জুলাই মাসের অনুমোদনের পর এদিন সংসদীয় স্বীকৃতি মিলে নতুন প্রতিষ্ঠানটি তৈরি হবে গুয়াহাটিতে। বিল পাসের পর আনন্দ প্রকাশ করে কেন্দ্রীয় বন্দর, জলপথ ও জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, অসমবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা আজ পূর্ণতা পেল। বিতর্কিত বিলে কি আছে, কেন আপত্তি? বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3টি বিল পেশ করেছেন। তার মধ্যে অন্যতম হল 130তম সংবিধান সংশোধন বিল। যে সংশোধন বিলে প্রস্তাব করা হয়েছে, কোনো মুখ্যমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কোনো অপরাধের অভিযোগ টানা 30 দিন জেলে থাকলে তাকে পদচ্যুত করা হবে। আদালতে দোষী সাব্যস্ত না হলে তাকে পদ থেকে সরে যেতে হবে। মাঝ আকাশে ত্রুটি, গুয়াহাটিতে বিমানের জরুরি অবতরণ। মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় গুয়াহাটি থেকে কলকাতাগামী এলায়েন্স এয়ারের একটি ফ্লাইটের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে। এয়ারলাইন সংস্থা জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং নিরাপত্তা প্রটোকল মেনে বিমানটি অবতরণ করা হয়। মহিলাকে যৌন হেনস্থা, আসাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্তা। যৌন নির্যাতনের অভিযোগ উঠল আসাম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এবার অবশ্য শিক্ষাক্ষেত্রে কেউ নন, অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ গৌতম নন্দী পুরকায়স্থর বিরুদ্ধে। অভিযোগ, ওই নিরাপত্তাকর্তা যৌন হেনস্থা করেছেন এক নিরাপত্তারক্ষীর পত্নীকে। পদে মনোনয়ন পেশ রাধাকৃষ্ণনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বুধবার উপরাষ্ট্রপতির পদের মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী চন্দ্রপুর পন্নুস্বামী রাধাকৃষ্ণন। শুধু মোদীর মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আমার দেওয়া আজকের আপডেট ছিল এতটুকু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন খুব সহজে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।